আসসালামু আলাইকুম। যারা ইংরেজি শিখবেন এবং অপরকে শিখাবেন তারা এই ভিডিও লেকচারটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকের বিষয় আর্টিকেলস নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিও লেকচারটি খান মেথড এসএসসি ইংলিশ গ্রামার এন্ড মডেল কোশ্চেন্স এই বই থেকে না হলো। আপনার যদি আর্টিকেলস সমস্ত জীবনের জন্য কমপ্লিটলি শিখতে চান তাহলে এই ভিডিও লেকচার শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ পুরো বিষয়টি বুঝতে পারবেন। আর্টিকেলস প্রথমে জেনে নেই কিভাবে শিখব। এটা অর্থগতভাবে, অক্ষর বা শব্দগতভাবে, আবার ভাবগতভাবে তিন ভাবে শিখতে হবে। যা মনে রাখতে হবে, এন সাধারণত সেন্টেন্সে বা সিঙ্গেল সেন্টেন্সগুলির ক্ষেত্রে ওয়ার্ড এর অক্ষর দেখে এন বসানো যায়, আবার ডি নির্দিষ্ট করে বোঝালে ওয়ার্ডের পূর্বে ডি বসে। তবে পেসেস আর্টিকেলসের ব্যবহারের ক্ষেত্রে এই নিয়মটি যথাযথ প্রয়োগ করা যায় না। সম্পূর্ণটাই অর্থ এবং সেন্টেন্সের ধরন অনুযায়ী এ এন ডি বসে, আবার কোথাও ক্রস বসে। এখন বিস্তারিত আলোচনা। আর্টিকেলস বলতে কি বোঝে, কত প্রকার, কি কি। এ এন ডি কি আর্টিকেলস বলে? এটা দুই প্রকার, ইনডেফিনিট এবং ডেফিনিট আর্টিকেল। যেমন এ এন ডি কে ইনডেফিনিট আর্টিকেল বলে, ডি কে ডেফিনিট আর্টিকেল বলে। এখন আসেন ইউজেস অফ এ এন। অর্থগতভাবে প্রথমে শিখব এ এন যেভাবে বসে। এ এন যা এক, একজন, একটি, অনির্দিষ্ট একটি, প্রতি, হিসেবে, নামে একজন, মতে একজন, অনুরূপ একজন, কোনো এক, এরূপ অর্থে ব্যক্তি, প্রাণী, জাতি, শ্রেণী, বর্গ এবং গণনা করা যায় এমন বস্তুর পূর্বে এ এন বসে। যেমন এক অর্থে এক কাপ চা, এক কাপ অফ টি, এক গ্লাস পানি, এক গ্লাস অফ ওয়াটার, একদল কর্মী, এক গ্রুপ অফ ওয়ার্কার্স, এক শ্রেণীর লোক, এক ক্লাস অফ পিপল, এক ক্লাস অফ পিপল। এখন আসেন একজন অর্থে এন কিভাবে বসে। একজন শিক্ষক, এ টিচার, একজন মেয়ে, এ গার্ল, একজন বৃদ্ধ লোক, অ্যান ওল্ড ম্যান, এইভাবে। এখন আসেন একটি অর্থে একটি কলম, এ পেন, একটি বই, এ বুক, একটি গাড়ি, এ কার, একটি বাড়ি, এ হাউস। এখন আসেন অনির্দিষ্ট একটি অর্থে, অর্থাৎ একটি ইয়া উচ্চারিত হবে না, এরকম অনেক কলম, এ লট অফ পেন্স, এ লট অফ পেন্স। দ্বিতীয় পৃষ্ঠা আসুন। অল্প সময়, এ লিটল টাইম, এ লিটল টাইম, অর্ধ দিনের ছুটি, এ হাফ হলিডে, হলিডে। অনেক ছেলে, মেনি এ ভয়, অনেক মেয়ে, মেনি এ গার্ল, অনেক লোকে, মেনি এ মেন, এইভাবে হবে। এখন আসেন প্রতি হিসেবে অর্থে এ এন, অর্থাৎ এ এন ইকুয়াল টু পার অর্থ ব্যবহৃত হয়। প্রতি কেজি, এক কেজি, অর্থাৎ রাইস সেলস 40 এক কেজি, চাল প্রতি কেজি 40 টাকায় বিক্রি হয়। যেন প্রতি ঘন্টা, এন আওয়ার, প্রতিদিন বা দৈনিক, এ ডে। প্যাকেট হিসাবে, এ প্যাকেট, এ প্যাকেট। উই বাই সল্ট, এ প্যাকেট, আমরা লবণ প্যাকেট হিসেবে কিনি। তারপর আসেন নামে একজন, মিস্টার খায়রুল নামে একজন, এ মিস্টার খায়রুল, অর্থাৎ এ মিস্টার খায়রুল কেম হিয়ার, খায়রুল নামে একজন এখানে এসেছিল। মিস সাদিয়া নামে একজন, এ মিস সাদিয়া, এইভাবে হবে। তারপর আসেন কোনো এক অর্থে বা একজন অর্থে, যেমন কোনো এক তাহার, এ তাহার, অর্থাৎ এ তাহার সেড দিস, কোনো এক তাহার এই কথাটি বলেছিল। কোনো এক সাদিয়া, এ সাদিয়া, হি লাভস এ সাদিয়া, সে কোনো এক সাদিয়াকে ভালোবাসতো, এরকম। তারপর আসেন মতো একজন বা অনুরূপ একজন, নজরুলের মতো একজন, এ নজরুল। হারুন এই যে নজরুল, হারুন নজরুলের মতো একজন বা নজরুলের অনুরূপ। রবীন্দ্রনাথের অনুরূপ একজন, এ রবীন্দ্রনাথ। আব্রাহাম লিঙ্কনের অনুরূপ একজন, এন আব্রাহাম লিঙ্কন। নেলসন ম্যান্ডেলা ওয়াজ এন আব্রাহাম লিঙ্কন ইন হিজ আইডিয়ালস, এভাবে হবে। এখন আসেন দ্বিতীয় স্টেপ হচ্ছে অক্ষর বা শব্দগতভাবে এন কিভাবে বসে। যেমন এ কোথায় বসে? সাধারণত ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট থাকলে তার পূর্বে এ বসে। যেমন এ বুক, এ পার্সন, এ হাউস, এ পেন, এরকম প্রতি ক্ষেত্রে কনসোনেন্ট আছে। তারপরে এন কোথায় বসে? সাধারণত ওয়ার্ডের শুরুতে ভাওয়াল থাকলে এন বসে। যেমন অ্যান ইংলিশ বুক, অ্যান এডুকেটেড পার্সন, অ্যান এগ, অ্যান অ্যাপেল, এভাবে হবে। তারপর আসেন ওয়ার্ডের শুরুতে এইচ থাকা সত্ত্বেও এ বসে এবং কোথায় এন বসে। যেমন এইচ বিশিষ্ট সকল ওয়ার্ডের ক্ষেত্রে এ বসে। কেবল অনেস্ট, আওয়ার, অনারেবল, ইয়ার, এদের পূর্বে এন বসে। এই চারটি শব্দের পূর্বে সবসময় এন বসে। অর্থাৎ যে সকল ওয়ার্ডের ক্ষেত্রে এইচ এর উচ্চারণ হয় না, এইচ এর পরবর্তী অক্ষরে উচ্চারণ হয়ে থাকে, সেক্ষেত্রে এন বসে। যেমন অনেস্ট বানান করতে হলে এইচ ও এন ইএসটি,
অনেস্ট, তার মানে এইচ বাদ দিয়ে ও এন ই এস টি, অনেস্ট। হি ইজ অ্যান অনেস্ট ম্যান। তারপর সে আওয়ার, ও ইউ আর আওয়ার, এইচ এর উচ্চারণ হয় না, তাই এখানে কি হবে, ইট নিডস অ্যান আওয়ার টু গো দেয়ার। তারপর অনারেবল এবং এয়ার, এয়ার, দ্য ম্যান লেফট অ্যান এয়ার হিয়ার, লোকটি এখানে একটি উত্তরাধিকারী রেখে গেছেন, এইভাবে। এখন আসেন ওয়ার্ডের শুরুতে ও থাকার সত্ত্বেও অ্যান বসে, তবে কোথায় বসে? ও বিশিষ্ট সকল ওয়ার্ডের ক্ষেত্রে অ্যান বসে, তবে কেবল ওয়ান বা ওয়ান্স এদের ক্ষেত্রে বসে। যেমন হি গ্যাভ মি এ 1 টাকা নোট, সে আমাকে 1 টাকার একটা নোট দিল, এইভাবে হবে, খেয়াল করে পড়বেন ইনশাল্লাহ। তারপর আসেন এখানে ওয়ার্ড এর শুরুতে ই, ই ইউ, ই ডাব্লিউ এদের ক্ষেত্রে কোথায় অ্যান বসে, আবার কোথায় বসে, লক্ষ্য করেন। ই, ই ইউ, ই ডাব্লিউ বিশিষ্ট ওয়ার্ডের ক্ষেত্রে অ্যান বসে, তবে ই ইউ, ই ইউ, ই ডাব্লিউ যখন ইউ এর মতো উচ্চারিত হয় তখন এদের ক্ষেত্রে বসে। যেমন ওই, তারপর ইউরোপিয়ান, ইউনিফর্ম, ইউনিভার্সিটি স্টুডেন্ট, ইউজফুল থিং, ইউনিক, ইউনিয়ন, এই কয়েকটি শব্দ মনে রাখলে কিন্তু এই অংশটি ক্লিয়ার হবে। দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল, ডিনা ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এ মস্ক ইজ এ ইউনিক প্লেস, হি বট এ উই, খারুল ইজ এ ইউরোপিয়ান, এভাবে হবে। তারপর সংক্ষিপ্ত শব্দ সংক্ষিপ্ত রূপ অর্থাৎ অ্যাব্রিভিয়েশন এর প্রথম অক্ষর এফ, এইচ, এল, এম, এন, এস হলে এন বসে, অর্থাৎ যে সকল অক্ষর দিয়ে ভাওয়াল উচ্চারিত হয়, যেমন এফ, এফ বানানগুল এ উচ্চারিত, এইচ, এল, এম, এন, এস প্রতি ক্ষেত্রে কিন্তু এ উচ্চারিত হচ্ছে, সেই জন্য সেক্ষেত্রে এন হবে। আবার বি, সি, ডি, জি, আর, টি হলে এ বসে, অর্থাৎ যে সকল অক্ষর দিয়ে ভাওয়াল উচ্চারিত হয় না, যেমন হি ইজ অ্যান এম এ, এমবিবিএস, এলএলবি, এফআরসিএস, এসপি, এমপি, এসবি এরূপ, অর্থাৎ নোট ভাওয়াল উচ্চারিত হয় এবং এ উচ্চারিত হয়, এরূপ অক্ষরগুলো হলো এই কয়েকটি। তারপর সি ইজ এ বি এ, পিএসএস, বিকম এটসেট্রা, কিন্তু ভৌগোলিক সংক্ষেপ নামের পূর্বে কিন্তু সবসময় দি বসে। হি লিভস ইন দ্য ইউএসএ, ইউকে, ইউএই, এভাবে হবে। এখন আসেন আদার ইউজেস অফ এ এন। এখন লক্ষ্য করুন ফ্রেজাল পার্ট হচ্ছে ফিউ, লিটল, এ লট অফ, গুড মেনি, গ্রেট মেনি, গুড ডিল অফ, হাফ, শর্ট, গ্রেট, টেম্পার, ওয়াক, এই যে শব্দগুলো আছে ইত্যাদি শব্দ পড়বে সবসময় বসে। যেমন হি হ্যাজ এ লট অফ মানি, এ লট অফ, লট অফের জায়গায় কি এ লট অফ, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস হিয়ার, আমার এখানে অল্প কয়েকজন বন্ধু আছে। উই ওয়ান্ট এ হাফ হলিডে, এ হাফ হলিডে, লেট আস গো আউট ফর ওয়াক, ফর এ ওয়াক, চলো হাঁটতে যাই, দিস ইজ এ ফ্যাক্ট, ফ্যাক্ট, এইভাবে হবে। তারপর আসেন কিছু কিছু ফ্রেজ রয়েছে এদের ক্ষেত্রে এদের মধ্যে বসে, যেমন ইন এ বডি, ইন এ নাটসেল, ইন এ ফিক্সড, ইন এ হাউরি, ইন এ টেম্পার, এই শব্দগুলো আলাদাভাবে মুখস্থ করতে হবে। তারপর আসেন স, টু, কোয়াইট, এদের পরে অ্যাডজেক্টিভ এবং নাউন পাশাপাশি থাকলে এদের মধ্যে বসে। যেমন দিস ইজ টু সিরিয়াস এ ম্যাটার, ইয়া খুব গুরুতর একটি বিষয়। আয়রন ইজ সো ইউজফুল এ মেটাল, লোহা খুব দরকারি ধাতু। দ্য কাউ ইজ সো ইউজফুল অ্যান অ্যানিমেল, গরু খুব উপকারী একটি প্রাণী, এইভাবে হবে। তারপর আসেন অনেক ছেলে, অনেক মেয়ে, অনেক সৎ ব্যক্তি, অনেক জাতি, অনেক দেশি, অনেক কলেজে, এরূপ ক্ষেত্রে মেনি এর পরে বসে, অর্থাৎ মেনি এ বয়, অনেক ছেলে, মেনি এ গার্ল, অনেক মেয়ে, মেনি অ্যান অনেস্ট ম্যান, অনেক সৎ ব্যক্তি, মেনি অ্যান নেশন, অনেক জাতি, মেনি এ কলেজ, অনেক কলেজে, মেনি এ কাউন্টি, মেনি এ প্লাস নাউন, এইভাবে হবে। যেমন মেনি এ ম্যান ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং, অনেক লোক সভাতে উপস্থিত ছিল। মেনি স্টুডেন্ট ওয়েস্ট দেয়ার টাইম বাই প্লেয়িং ক্রিকেট, অনেক ছাত্রছাত্রী ক্রিকেট খেলা দেখে তাদের সময় নষ্ট করে, এখানে হবে প্লেয়িং, ওয়াচিং হবে, ওয়াচিং ক্রিকেট, এইভাবে হবে। তো এখন আসেন এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে হোয়াট, হাউ, সাচ যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে এন বসে। যেমন হোয়াট অ্যান অনেস্ট ম্যান হি ইজ, কি সৎ লোক তিনি। হাউ বিউটিফুল এ গার্ল ইউ লাভ, কি সুন্দর একজন মেয়েকে তুমি ভালোবাসো। তারপর আসেন পরবর্তী পৃষ্ঠা, আরো কিছু নিয়ম শিখে নেন, পরিপূর্ণভাবে ভিডিওটি দেখেন ইনশাল্লাহ। তারপরে কমন নাউন হিসেবে অ্যাবস্ট্রাক্ট
নাউন ব্যবহৃত হলে অ্যাবস্ট্রাক্ট নাউনের উপরে এন বসে। যেমন শারমিন ইজ এ বিউটি, শারমিন একজন সুন্দরী মেয়ে। এ বিউটি দিয়ে সুন্দরী মেয়ে বোঝালো হলো। রবি ইজ অ্যান আইডল, সে রাবি একজন কর্মবিমুখ বা অলস লোক, এইভাবে বোঝাতে হবে। রাবি মানে সে জায়গায় রাবি হবে আর কি। এখন কখনো কখনো প্রেপোজিশনের রূপে এ বসে, তখন সে প্রেপোজিশনকে ডিসগাইজ প্রেপোজিশন বলে। যেমন দ্য কিং ওয়েন্ট এ হান্টিং, ওয়েন্ট অন হান্টিং বা ফর হান্টিং এর জায়গায় এ হান্টিং, শিকারের উদ্দেশ্যে গিয়েছিল। তারপর দ্য ওল্ড ম্যান ওয়েন্ট এ বেগিং, গরিব লোকটি ভিক্ষা করে চলে। ওয়েন্ট এ বেগিং মানে ভিক্ষা করে চলে। এখানে অন দিলে চলতো, এখন অন বাদ দিয়ে এ দেওয়া হলো। একাধিক অ্যাডজেক্টিভ একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করলে প্রথমে অ্যাডজেক্টিভ পড়বে এ বসে। যেমন সাদিমাম হ্যাজ এ নাইস অ্যান্ড কস্টলি প্যান, আই লাভ এ টল অ্যান্ড বিউটিফুল গার্ল, আমি একজন লম্বা এবং সুন্দর মেয়েকে ভালোবাসি। কিন্তু একই সেন্টেন্সে ব্যবহৃত একাধিক অ্যাডজেক্টিভ পৃথক পৃথক ব্যক্তিকে বা বস্তুকে পৃথক পৃথকভাবে বোঝালে সেক্ষেত্রে এন বসে। যেমন মিস্টার খান হ্যাজ এ রেড অ্যান্ড এ ব্ল্যাক কার, মিস্টার খান একটি লাল এবং একটি কালো গাড়ি আছে, তার মানে একটি লাল গাড়ি একটি কালো গাড়ি আছে, এভাবে বোঝাবে। তারপর সুপারলেটিভ ডিগ্রি ক্ষেত্রে মোস্ট দ্বারা যখন ভেরি এর ন্যায় অর্থ প্রকাশ করে সেক্ষেত্রে দি এর পূর্বে এ বসে। দিস ইজ এ মোস্ট ইন্টারেস্টিং স্টোরি, এখানে আসে দিস ইজ ভেরি ইন্টারেস্টিং স্টোরি, এটা বোঝানোর কথা ছিল, সেখানে এ মোস্ট বসলো। মানে ইজ এ মোস্ট ইউজফুল থিং, তাকে একটি খুব প্রয়োজনীয় বস্তু। এখন আসেন অমিশন অফ এন বসে না এমন শব্দ। সকল পরিমাণবাচক ওয়ার্ডের পূর্বে এন বসে না। যেমন ওয়াটার, মিল্ক, অয়েল, এই যে শব্দগুলো হলো এন বসে না। তবে এদের পূর্বে কোনো পাত্র, প্যাকেট, থলে, বস্তা ইত্যাদি ব্যবহার করা হলে এন বসানো যাবে। যেমন এ কাপ অফ টি, এ প্যাকেট অফ সুগার, এ সাক অফ রাইস, এ স্পুনফুল অফ সল্ট, এইভাবে। খাবারের আগে অর্থাৎ ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ফুড, এদের আগে এন বসে না, তবে এদের পূর্বে অ্যাডজেক্টিভ বসালে এন বসে। টুডে আই হ্যাড এ গুড লাঞ্চ, আজ দুপুরে আমরা একটি খাবার খেয়েছি, এইভাবে বোঝানো হবে। হ্যাভ হ্যাড দিয়ে খাওয়ার তো প্রকাশিত হয়। মাই মাদার গ্যাভ মি এ ডিলিশিয়াস ফুড, আমার মা আমাকে একটি সুস্বাদু খাবার দিয়েছেন, এইভাবে হবে। তারপর আসেন স্থানের নাম, দেশের নাম, ভাষার নাম, রোগের নাম, বিষয়ের নাম, খেলার নাম, এই যে শব্দগুলো হলো নাম। তারপর উৎসবের নাম, গুণবাচক নাম, পজিটিভ ফর্ম, যে মাই, আওয়ার, ইউ, হিজ, হার, রহিমস, এই যে শব্দগুলো হলো একক অ্যাডজেক্টিভ বা এবং প্লুরাল শব্দের ক্ষেত্রে বসে না। যেমন বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ একটি ছোট দেশ। মুজাফফর স্যার ক্যান স্পিক ইংলিশ ওয়েল, উই লাইক ক্রিকেট ভেরি মাচ, হলিডে ইজ ফ্রাইডে ইজ হলিডে, এইভাবে হবে। তারপর কিং, কুইন, লর্ড, মহারাজ ইত্যাদি শব্দ পড়বে যদি ব্যক্তি নাম থাকে তারপরে আর্টিকেল বসে না। যেমন কুইন ভিক্টোরিয়া ডাইড এট 85, এভাবে হবে। কোন নামের পূর্বে প্রিন্সিপাল, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, চেয়ারম্যান, এই যে শব্দগুলো হলো ডাক্তার ইত্যাদি পদবি থাকলে এ এন বসে না। প্রিন্সিপাল মোজাম্মেল হক ওয়াজ এ ম্যান অফ স্ট্রিক্ট প্রিন্সিপালস, এভাবে হবে। তারপর আসুন আমরা পুরো ভিডিওটি দেখবো, ইনশাল্লাহ সমস্ত জীবনের জন্য হয়ে যাবে। যেমন অর্থগতভাবে দি কোথায় বসে, যে সকল শব্দ পড়বে টিটা খানাখানি রাটুকু থাকবে এবং উচ্চারিত হবে তাদের ক্ষেত্রে ডি বসে, কিংবা নির্দিষ্ট করে বোঝালে ডি বসে। আই লাইক দ্য বয় ভেরি মাচ, আমি ছেলেটিকে খুব পছন্দ করি। গিভ মি দ্য বুক, বইটা আমাকে দাও। তবে মানুষ জাত ব্যতীত অন্যান্য জাতির ক্ষেত্রে ডি বসে, যেমন দেশীয় জাত, ধর্মীয় জাত, অবস্থানগত জাত, বংশগত জাত, পেশাগত জাত, এদের ক্ষেত্রে ডি বসে। তারপর সে এক্ষেত্রে দেশ স্থলে এখন আসেন ম্যান দিয়ে মানুষজাত এবং সমস্ত জাতি বোঝালে ডি বসে না, নির্দিষ্ট করে বোঝালে ডি বসে। ম্যান ইজ মর্টাল, অল ম্যান আর মর্টাল, ম্যান মাস্ট ডাই, অল ম্যান মাস্ট ডাই, এইভাবে বোঝাবে। ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ, দ্য ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ফরচুন, এইভাবে হবে। আবার আই লাইক এ ম্যান এন্ড দ্য ম্যান ওয়াজ অনেস্ট, আমি একটি লোককে পছন্দ করতাম, সে সৎ ছিল, যে নির্দিষ্ট করে বোঝায় তা এ এন ডি বসে। এ হলো বিষয়। সকল প্লুরাল ওয়ার্ডের পূর্বে ডি বসে, যেমন দ্য বয়েজ, দ্য স্টুডেন্টস, এইভাবে হবে। এখন আসেন শব্দগতভাবে ডি বসে কোথায়, যা পৃথিবীতে একটি দ্বিতীয়টি নেই এমন ওয়ার্ডের পূর্বে ডি বসে। পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহতারা, আকাশ বাতাস, নদী, সাগর,
পর্বত শ্রেণী, এই যে ইত্যাদি শব্দ পড়বে ডি বসে। যেমন পত্রিকার নাম দ্য ডেইলি স্টার, ধর্মগ্রন্থের নাম দ্য হি রিসেড দ্য হলি কোরআন, বিমানের নাম দ্য বাংলাদেশ বিমান, নদীর নাম দ্য পদ্মা, দিকের নাম দ্য সানসেট ইন দ্য ওয়েস্ট, এইভাবে হবে। এখন আসেন আমরা অর্থগতভাবে শিখব কিভাবে কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান এবং অন্যান্য যে কোনো কিছু থেকে কোনো কিছু আলাদা করে বোঝাতে ডি বসে। দি ম্যাঙ্গো অফ রাজশাহী, রাজশাহীর আম, বরিশালের চাল, দ্য রাইস অফ বরিশাল, মায়ের ভালোবাসা, দি লাভ অফ মাদার। এইভাবে যদি আপনি ইংরেজি পড়ান তাহলে স্পোকেন ইংলিশ শতভাগ দক্ষ হয়ে যাবে ইনশাল্লাহ। আর্টিকেলে আরেকটা নিয়ম শিখে নেন, দি নাউন অফ নাউন, এই গঠনটা মনে রাখলে আরো সহজ হবে। তারপর আসেন একই গুণ সম্পন্ন দুই ব্যক্তি বা বস্তু সে তুলনা করতে দি বসে। যেমন নজরুল ইজ দ্য শেলি অফ বাংলাদেশ, নজরুল হচ্ছেন বাংলাদেশের শেলি। তারপর আসেন বরিশাল ইজ দ্য বেনিস অফ বাংলাদেশ, বরিশাল বাংলাদেশের বেনিস, এবার হবে। তারপর প্রপার নাউনে পড়বে, অ্যাডজেক্টিভ থাকলে উক্ত অ্যাডজেক্টিভ পড়বে দি বসে। যেমন দ্য গ্রেট ওমর ওয়াজ দ্য সেকেন্ড খালিফ অফ ইসলাম, ওমর দ্য গ্রেট ওয়াজ এ নোবেল খালিফ, এইভাবে পড়বেন। এই হলো আজকের বিষয়। এখন আসেন অবস্থানগতভাবে সাধারণত আর্টিকেল নাউনে পড়বে বসে, অর্থাৎ আর্টিকেল প্লাস নাউন। যেমন এ বুক, অ্যান আওয়ার, অ্যান আমব্রেলা। কিন্তু নাউনের সঙ্গে অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভ পড়বে এবং অ্যাডজেক্টিভের সঙ্গে অ্যাডভার্ব থাকলে অ্যাডভার্বের পড়বে আর্টিকেল বসে। যেমন আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই একটা গঠন। তারপর আর্টিকেল প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। যেমন এ গুড বুক, এ গুড বুক, এ হচ্ছে আর্টিকেল, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, বুক হলো নাউন। আবার অ্যান অনেস্ট ম্যান, আবার এ ভেরি ইন্টেলিজেন্ট ম্যান, এ ভেরি ইন্টেলিজেন্ট। আপনাকে মনে রাখতে হবে ভেরি পড়বো কিন্তু এ বসে, খেয়াল করতে হবে। তারপর আসেন অমিশন অফ ডি, দি কোথায় বসে না, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মস্ক, এই যে শব্দগুলো হলো ইত্যাদি শব্দের সাধারণত দি বসে না, যে অর্থাৎ যা সবসময় হয়ে থাকে এরূপ ক্ষেত্রে দি বসে না। যেমন হি গোজ টু স্কুল, কলেজ, দ্য মুসলিম গো টু মস্ক, উই আর গোয়িং টু মার্কেট, উই ওয়ান্ট হোম, এরূপ ক্ষেত্রে দি বসে না। যেটা সচরাচর হয়, যেটা সচরাচর সেখানে দি বসে না, এটা খেয়াল করতে হবে। তারপর আসেন দিনের নামে, মাসের নামের পড়বে কিন্তু দি বসে না, দি বসে না। যেমন বাই বাস, বাই ট্রেন, এইভাবে। মাই, আওয়ার, ইউর, হিজ, হার, এদের উপর দি বসে না। তারপরে নাউন এবং অ্যাডজেক্টিভ পাশাপাশি থাকলে এদের মধ্যে গ্যাপ থাকলে দি বসে না। অনেস্ট ম্যান, এরকম। এবার ভালো করে খেয়াল করবেন। তারপর আসেন এইখানে আপনি যদি আর্টিকেলস রপ্ত করতে চান তাহলে আপনাকে প্রথম সিঙ্গেল আর্টিকেলসগুলো রপ্ত করা। সাদিম ইজ এন অনেস্ট স্টুডেন্ট, অনেস্ট স্টুডেন্ট, আইডিয়াল স্টুডেন্ট, এবার হবে। তারপর হি গ্যাভ মি এ ফুল কাপ অফ টি, সে আমাকে এক কাপ পূর্ণ চা দিল। আই নিড এ ব্যাগ অফ রাইস, আমি এক ব্যাগ চাল চাই বা আমার প্রয়োজন। এইভাবে যখন প্র্যাকটিস করবেন, এখানে 233টা প্রেপোজিশন আর্টিকেল দেওয়া হলো সিঙ্গেল। এই আর্টিকেলসগুলো ভালো করে পড়বেন। পড়ার পরে আপনি যখন এক্সাম প্র্যাকটিসে যাবেন, অর্থাৎ প্যাসেজ আর্টিকেলে যাবেন, তখন সবকিছু আপনার সহজ হবে এবং বাংলা অর্থ সহকারে এই বইটি সাজানো হলো। ভালো থাকুন। এই হলো আজকের বিষয়। আপনি কমপ্লিটলি আর্টিকেল শিখতে হলে তাহলে আপনি এই ভিডিও লেকচারটি 2 বার 3 বার ভালো করে শুনুন। ইনশাআল্লাহ সমস্ত জীবনের জন্য আর্টিকেলস রপ্ত হবে। ভালো থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।